এবং যাদের সহযোগিতায় আমরা নিরন্তর সহযোগিতা পেয়েছি এবং এই সহযোগিতা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে সে আবু সাঈদ একটি একমাত্র ভাই আবির ছিল। ওনারা বলছে কিভাবে আমরা বেঁচে থাকবো, এই যে লড়াকু সৈনিকরা জীবন বাজি রেখে অত্যাচারিত নির্যাতিত শাসকের বিরুদ্ধে তা বিসর্জন করে আমি তাদের নিজের পক্ষে সম্মানিত ভাইয়েরা, আমার আইনে আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার সময় সবাই বিশেষ করে এরপরে খুব দ্রুত রিস্ক নিয়ে চলে আসছি, মানে গাড়ি ড্রাইভার যেভাবে চালাচ্ছে খুব রিক্সে চালাচ্ছে। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত যে সময় বিশেষ করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্মানিত আমির জামান যে কথাটি বলেছেন, আমরা 15টা বছর এই যে আপনারা সব জানেন 15 সালে যখন আমাকে গ্রেফতার করা হলো তখন মানে আমাকে বাঁচিয়ে রাখা হবে কিনা সকলেই জানতেন যে আমি হয়তো এই দুনিয়াতে মানে আলো বাতাসের মধ্যে আসতে পারবো। আমার মেয়ে একটা স্ট্যাটাস দিচ্ছে গতকাল, আমার প্রতিদিন আমার ফ্যামিলির সবাই আন্দোলন করছে। আমার ফ্যামিলি আগে ছাড়া 3 জন মহিলা, 2 মেয়ে আর আমার একদম শুরু থেকে টাঙ্গাইলে যখন প্রথম মিছিল হয় সেই দিন থেকে ওরা 3 জন আছে, সারাদিন মিছিল করেছে, রাজপথে ছিল, রাজপথে প্রেস ক্লাবে সারাদিন থেকেছিল। এটা এই আন্দোলনটা আসলে সকলের আন্দোলন, আপনার জনসাধারণের আন্দোলন, এবং এই আন্দোলনকে কেউ ভাগ করতে পারবে না। আজকে একটা দেখলাম যে আমাদের জয় সাহেব উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন যে এই সরকার অসাংবিধানিক সরকার, এই সরকারের কোনো জনসমর্থন। আমি বলবো আপনি দেশে এসে কথাটা বলেন যে সরকারের জনসমর্থন। হ্যাঁ, তো জনসমর্থন কোথায় আছে না আছে এখন বোঝা যাবে। বাংলাদেশের যে কটা সরকার গঠিত হয়েছে, আমার 71 সালের জন্ম, আমি শেখ মুজিবের কথা বলতে পারবো। এরপরে এত জনপ্রিয় সরকার, জনসমর্থন এই সরকারের আছে যেটা আগের কোনো সরকারের ছিল, এবং আমি 4 দলীয় সরকারের জোটের একটা সদস্য, তাই না? আমরা সেটাও বলবো 4 দলীয় জোটের সেই জনসমর্থনটা ছাড়াই চলে, ওটার সাথে কোনো এই সরকারের সাথে জনসমর্থনের সাথে আর কোনো সরকারের জনসমর্থন ঠিক নেই। জনসাধারণ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা লুঙ্গি পরে এই আন্দোলনে নেমেছে। খেটে খাওয়া মানুষ, মা বোনেরা যে এত নামতে পারে বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটাই প্রথম, সেটি ইতিহাস দেখতে পাচ্ছে। এই আন্দোলনকে বিতর্কিত করার মতো দুঃসাহস কেউ যেন না দেখায়, এটা আমরা বলতে চাই। টাঙ্গাইলে আলহামদুলিল্লাহ সকলেই স্বীকার করবেন, আপনারাও স্বীকার করবেন, টাঙ্গাইলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। কালকে আমরা বড় কালীবাড়ি, ছোট কালীবাড়ি সবার সাথে মন্দিরে আসছি, তারাও সাক্ষী দিয়েছে। আমাদের আইন শৃঙ্খলা এখন প্রধানমন্ত্রী পালন করতেছে না, তাদের সাথে মিটিং হয়েছে, ডিসিএসের সাথে মিটিং হয়েছে, সকলেই সাক্ষী দিয়েছে যে টাঙ্গাইলের পরিস্থিতি, টাঙ্গাইলে অত বেশি খারাপ পরিস্থিতি। 15 বছরের ঠকর আমি আমার সেক্রেটারিকে বলতেছিলাম, আপনার উপরে যা করছি, এক ছাত্রলীগের কমিটির এক সদস্য হয়ে আপনাকে অস্ত্র দেখায় যে কাণ্ডগুলি ঘটাইছে, আপনার চাকরি স্থগিত করে দিয়ে
বরখাস্ত করে আপনার সাথে যে ব্যবহার করবে অন্যদিকে যদি আপনি ইসলামী আন্দোলন না করতেন, সাধারণ পাবলিক হইলে এটিকে মেনে নেওয়া সম্ভব হতো কোনোদিন হয়? শুধুমাত্র দায়িত্বশীল ইসলামী আন্দোলন করেন বলে আপনি ধৈর্য ধরে আছেন। আমরা এটা বলতে চাই, আমাদের আমলে দেওয়া বলেছে ক্ষমা করে দিন এবং ভুলে যান। ভুলে যান এবং ক্ষমা করে দিন, এই দুইটা শব্দের মধ্যে আমরা আছি। আমরা সব জায়গাতে বিচরণ করতেছি। জেলখানার কথা প্রশাসন থেকে বলা হলে আমরা সাথে সাথে লোক পাঠিয়ে দিচ্ছি সেখানে। থানাগুলি প্রত্যেকটা থানায় আমরা রাত্রিবেলায় পাহারাদার ব্যবস্থা করতেছি। প্রত্যেকটা থানায় আমাদের লোকজন প্রতিদিন যাচ্ছে এবং চাহিদা মতো ওনাদের যা চাহিদা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতেছি। তারা পাহারা করছে। ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কমিটি করছি, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কমিটি করে দিয়েছি যাতে কোথাও কোন রকম কোনো ডিস্টার্ব যাতে না হয় এবং কেউ যদি ডিস্টার্ব করে তাকে ধরা। সংখ্যালঘু তো দূরের কথা, মানে আমরা এখন আওয়ামী লীগকেও বলতেছি যে তাদের কাছে কোনো রকম কোনো ডিস্টার্ব করবে। এই পরিবেশ যেন টাঙ্গাইলে ঠিক থাকে, আপনাদের সহযোগিতা চাই এবং আশা করি যে যদি কেউ বড় ধরনের ষড়যন্ত্র না করে তাহলে এই পরিস্থিতি, আমি গভর্নমেন্ট থেকে আসলাম তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লাগছে। মানে সব বের হয়ে পড়ছে, রিক্সার যানজট, অটোর যানজট, তারপরে সিএনজি যানজট, বাস ট্রাক সব চলতেছে। মানে মানুষ মনে হয় যে খুব ফুর্তির সাথে বের হয়েছে। আর রাস্তাঘাটে এই যে ছেলেরা, পুলিশ তো না, এই যে ছেলেরা যে দায়িত্ব পালন করতেছে, ছেলে এবং মেয়েরা এই দায়িত্ব পালন এত সুন্দর হচ্ছে, মনে হয় যে একটা অন্যরকম বাংলাদেশে আমরা বসবাস করা শুরু করি। আজকের এই পর্যায়ে আনতে যে সকল ছাত্ররা মেহনত করেছে এবং এই সমন্বয়কারী সহ যারা এই ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে সম্পৃক্ত, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরকে স্যালুট জানাই। এই তরুণ সমাজই বাংলাদেশকে করতে পারবে এবং বাংলাদেশকে পরিবর্তন করতে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সব সময়, আমি আজকেও বলে আসলাম একটা প্রোগ্রামে, আপনার ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে ওকেও আপনি স্যালুট দিয়ে বের হবেন, আবার স্যালুট দিয়ে ঘরে ঢুকবেন। তরুণদেরকে এখন থেকে স্যালুট করুন, কারণ তরুণদের কারণে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং এই তরুণরাই আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশে। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, এমন একটা অবস্থা ঘটছে এবার আন্দোলন 10 বছরের ছেলেটা মাঠে ছিল, 13-14 থেকে শুরু করে একেবারে 25 পর্যন্ত বয়সের যত ছাত্র আছে ছাত্রী আছে সবাই মাঠে ছিল। এদের বয়স আগামী 20 বছর পর্যন্ত, বড় 40 বছর হবে, না হয় 45 বছর হবে। 45 বছরের মানুষ তরুণ থাকে, সুতরাং এদের বয়স পর্যন্ত এই অত্যাচারের খবর আছে। যারা অত্যাচার নির্যাতন করেছে না তাদের খবর আছে, কারণ এরা ভুলে যাবে। এরা মাঠে আছে, মাঠে থাকবে এবং দেখবেন যে বছরের পর বছর মাঠে থাকবে এবং যদি গণতন্ত্র নিয়ে আর কেউ সিনেমেনে খেলে এবং দেশকে যদি সিনেমেনে খেলে তরুণ সমাজ ঢুকে দিবে, কারণ ওই তরুণ সমাজের অভ্যাস হয়ে গেছে এখন অন্যায় অত্যাচার রুখে দেওয়া। কেউ যদি দুর্নীতি করে তাকেও রুখে দেবে। এখন অফিস আদালতে দুর্নীতি থাকবে না। বাজার ঘাট করতে তো আপনারাও জান, জিনিসপত্রের দাম কমে গেছে না, তাহলে সরকার কেন কমাতে পারলো না? ওই জিনিস কিন্তু এখন বাজারে আছে। তাইলে এখন যদি আপনি 40 টাকায় আলু পান, তাহলে 70 টাকা কেজি যিনি আলু বিক্রি করেছেন ওই 30 টাকা চুরি করছে না? এখন যদি আপনি পেঁয়াজ পান 120 টাকার জায়গায় যদি আপনি পেঁয়াজ পান আপনি 80 টাকা, তাহলে এখানে 40 টাকা চুরি করছে না? এই চোরদেরকে সাহায্য করবে। বর্তমান সরকারের কাছে দাবি করবো যে চোরদেরকে সাহায্য করতে হবে, দুর্নীতিবাজদেরকে সাহায্য করতে হবে, আর যারা সন্ত্রাস করেছে, যারা চাঁদাবাজ করেছে, যারা সন্ত্রাস করেছে, আমাদের মায়ের খালি করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আর যারা দুর্নীতি করে বড় বড় অট্টালিকা করেছে তাদের দুর্নীতির খোঁজ নিয়ে তাদের দুর্নীতির বিচার করতে হবে। যারা মানুষ হত্যা করেছে, দেশ থেকে পালাইছে, যেখান থেকে হোক সেখান থেকে ধরে নিয়ে তাদের বিচারের
কাজে নিয়ে আসতে হবে। বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড করা যাবে না। বিচার ছাড়া, ন্যায় বিচার ছাড়া অন্যায়ভাবে একটা মানুষকে জ্বালাতন করা যাবে না। এটা অঙ্গীকার। জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি।